এত অল্প বয়সে বিবাহ করে ফেলবে। ও তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। ও যে নিজের পায়ে দাঁড়ায় নাই, বিয়ে করাচ্ছে না বা করছে না, সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে, সে সময় কার পায়ে দাঁড়াইছে? শত শত মেয়ের সাথে যে অসৎ সম্পর্ক, আজকে যে 8 বছর যাবৎ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জুড়ে আছে, সেটা সেটা ঠিক আছে? সেটা কি? সেটা ঠিক আছে নাকি? বিবাহটা ক্ষতিকর। অথচ কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও যদি দুর্বল হয়, ফকির হয়, অভাবী হয়। আল্লাহ বলছেন ফাসাউফা ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী করে দিবেন। ওই বেটির রিজিক নিয়ে আসবে, তুমি রিজিক দিবা কিত্তা? ওই বেটির মালিক নাই, কথা বোঝেন নাই? যিনি স্ত্রী মহিলা, তার একজন মালিক আছে না, উনি তো হেরে রিজিক দিব। তোর সমস্যা কি বেটা? তুমি দিবা কিত্তা? এতদিন তার বাবার মাধ্যমে তার রিজিক দিছে, এবার তোমার মাধ্যমে দিবে। এটা সহজ বিষয়, একদম সহজ বিষয়। আমাদের বাংলাদেশের একজন বড় জেনারেল শিক্ষিত মানুষ, বাকি খুব ইসলামী জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ ছিলেন। তিনি একজন বড় শিক্ষাবিদ ছিলেন, বুদ্ধিজীবী, খুব ভালো মানের, শাহ আব্দুল হান্নান। ওনার একটা লিখুড়ি আমি পড়ছিলাম একবার। ওইখানের মধ্যে উনি লিখছে যে আমার আম্মা, মানে ওনার মার কথা লিখছে, আমার মা গত 2-3 বছর আগে মারা গেছে। উনি লিখতেছে আর কি, যে আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তা আমি আমার আম্মার অসুস্থতার পিছনে প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করতাম। তো আমার আম্মা যখন মৃত্যুবরণ করলো, তো এখন তো আমার এই 15-20 হাজার টাকা খরচ যায় না, উনি তো মারাই গেছে। তা আমি একটা হিসাব করলাম, উনি লিখছে যে আমি একটা হিসাব, ওই ভাই মোবাইল নামাইতে বলছি ভাই, তা আমি চিন্তা করলাম এখন তো এই 2-3 বছরে বা এই 2 বছরে যেহেতু আমার মা মারা গেছেন, মা নাই, তো ওই 15-20 হাজার টাকা তো আমার উদ্ধৃত থাকার কথা, ঠিক না? এটা যুক্তির কথাই। কিন্তু উনি বলেন আমি তো কোনোভাবেই ওই 15-20 হাজার টাকা উদ্ধৃত আমার টাকার মধ্যে, উপার্জনের খরচের মধ্যে পাচ্ছি না। এটা আজকে 2 বছরে তো এটা পাইলাম না। তখন আমার ইয়াকিন হইছে মূলত আমার মা যতদিন ছিল ওই টাকাগুলো আমার মার রিজিক, মা খাইছে, আমার রিজিক না। বুঝেন নাই চাচা? ওটা আসবে কোত্থেকে? ওটা তো আমার মায়ের রিজিক, এটা তো আমার না। তখন আমি বুঝছি যে আমার মার রিজিক মূলত মা খাইছে, আমার রিজিক নাই। আমরা বুঝতে চাই না আর কি। মারে সহ রাখলে কষ্ট হয়ে যাবে, বাপেরে খাওয়াইলে কষ্ট হয়ে যাবে, শুধু বউ আর বাচ্চা আলাদা, এত বড় ফ্যামিলি, ছোট ভাই বেড়াদর এগুলো সব লইয়া খাওয়াইলে, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে অভাবে পড়ে যাবে। না রে দোস্ত, ওরা ওর রিজিক খায়, তোমার হাত দিয়ে দেয় আল্লাহ, তোমার হাত দিয়ে দেয়। তো বলে আমার হাত দিয়ে দেয় একা, তোমার নেকি দেওয়ার জন্য। বুঝেন নাই? তোমারে কি দেওয়ার জন্য? কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। এই আয়াতের তাফসীর আমরা পড়ছি। পূর্ববর্তী জাতিতে, আগের নবীদের আমলে মানুষ যদি আল্লাহর নাফরমানি করত, কেউ সীমা লঙ্ঘন করত, আল্লাহ কোনো না কোনো আযাব দিয়ে, শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। এটা আপনারা শুনছেন না? কওমে নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, আল্লাহ আযাব দিয়ে দিয়ে কি করে দিছে? শেষ করে দিছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতের জন্য হুকুম হইল প্রত্যেক নাফরমানের বিরুদ্ধে আপনার উম্মত যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। আপনার উম্মতের হাতে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব, বিনিময়ে আপনার উম্মতকে জিহাদের অপূরণীয়, অকল্পনীয় নেকি দিয়ে জান্নাত দিয়ে দেব। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম।
তোমরা যুদ্ধ করো, আল্লাহ বলছে তোমাদের হাতে আমি আল্লাহ দুশ্মনকে কি করব, শাস্তি দেব। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দয়া, এটা কঠিন কাজ না। তোমরা জিহাদ করবা, আল্লাহর জন্য জান দিবা, লড়াই করবা, জিতলেও জান্নাত, মরলেও জান্নাত। তোমাদের জান্নাত দেব, তোমাদেরকে জান্নাত দেওয়ার শর্টকাট ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিলাম। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। ওই কথাটা বলতেছিলাম যে ইসলাম একটা বাচ্চা, কোলের বাচ্চাটা পর্যন্ত যাতে করে পূর্ণ আখলাক তরবিয়ত, উত্তম চরিত্রে গড়ে ওঠে, এজন্য মা বাবার দিকে, স্বামী স্ত্রীর দিকে পর্যন্ত খেয়াল রাখছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন পুরুষকে যে মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে, নবীজি বুঝাই দিছে তুনকাহুল মারআতু লিআরবাঈন। পৃথিবীর যে কোনো মানুষ এই 4টি জিনিসের যে কোনো একটি দেখেই নারীকে বিবাহ করে। 1 নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। কেউ কি দেখে বিয়ে করে? সুন্দর, সুন্দর, ভাল লাগছে। ইসলাহুল উম্মাহ তরুণ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মুতাবাররাক ইসলাহি মজলিস, আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, এই হাতে ধরা যতগুলো মোবাইল, এগুলো বন্ধ করতে হবে। আপনি এখানে বসে বসে চেয়ারে ছবি উঠাবেন, এর জন্য তো এটা মজলিস না, এটা তো তামাশার জন্য দেওয়া হয় না। ওই দেখেন, ওই বাচ্চাটার দিকে দেখেন, যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রতিটা মানব সন্তান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানার, দ্বীন মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতঃপর তার মা বাবা মানে অভিভাবক তাকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানায়। মানে মা বাবা অভিভাবকের গাফলতিতে এই সন্তান নষ্ট হয়েছে। স্বাভাবিকভাবে 18-20 বছর বয়সে, এরপর থেকে সে নষ্ট হয়েছে এমন না। এই নষ্ট হওয়ার বীজ অনেক আগ থেকে শুরু হয়েছে, প্রকাশ পাইছে একটু পরে আর কি, কিন্তু ফসা ধরছে আরো আগের থেকে, ঘুনে ধরছে আরো আগে, কিন্তু সবাই টের পাইছে হয়তো ঘুমটা একটু পরে আর কি, পুরাটা ঘুম ধরছে আর। এই জন্য এই ছোট্ট ছোট্ট এই সমস্ত আহ্লাদ, এইটাই 16 বছর পরে, 18 বছর পরে বড় হয়ে দেখা। আজকের এই ও বাচ্চা মানুষ 4 বছর বয়স, 3 বছর বয়স না, খুব খেয়াল। আমাদের ফুকাহায়ে কেরাম ওনাদের বক্তব্য হলো, স্বামী স্ত্রী তাদের এই কোলের বাচ্চাটা, কোলের বাচ্চাও যদি সজাগ থাকে, তার সামনে স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা, একান্ত আন্তরিকতা এটা না করা হোক। বাচ্চাটা একবারই কোলে দুধ খায়, সে কিছু বলতেছে না, কিন্তু তার এই চোখ, তার এই নজর, এটা প্রভাব বিস্তার করে। এখন প্রকাশ পাবে না। কোন মানুষের যেদিন ডায়াবেটিস হয় ওই দিনে টের পায়, অনেকদিন পরে টের। কোন মানুষের অনেক রোগ আছে যেটা অনেক আগ থেকে শুরু হয়েছে, টের পাইছে হয়তো 5 বছর পরে, 7 বছর পরে, 10 বছর। এজন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইসলামী মনীষীগণ আলাদা আলাদা ভাবে
বাচ্চাদের তরবিয়ত কিভাবে করবে একজন অভিভাবক, সেই ছোট্ট বাচ্চা আলাদা আলাদা ভাবে কিতাব লিখছে। প্রতি 6 বছরের হিসাব আলাদা আলাদা লিখছে। জন্মের পর থেকে 6 বছর একটা হিসাব, 6 বছর থেকে 12 বছর একটা হিসাব, 12 বছর থেকে 18 বছর একটা হিসাব, 18 বছর থেকে 24 বছর একটা হিসাব, 24 বছর থেকে 30 বছর একটা হিসাব। এই বিশেষ করে এই 30 বছর 6 বছর করে করে আলাদা আলাদা পরিবর্তন, তার আচরণ, এগুলোর উপরে ওনারা কিতাবের মধ্যে লিখছেন আলাদা আলাদা। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহর কিতাবে এগুলো বর্ণনা আছে। আমি গতকালকেও বসে বসে পড়তেছিলাম। এইবারও আমি হজ্জের সফরে মক্কা শরীফ থেকে কিতাব কিনে আনছি, শিশু বাচ্চার যত হুকুম আহকাম এই সম্পর্কিত কিতাব ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ তুহফাতুল মাওদুদ বি আহকামিল মাওলুদ কিতাবের। ছোট বাচ্চার আলাদা বিধান আছে শরীয়ত। বাচ্চা ছেলের বিধান একরকম, বাচ্চা মেয়ের বিধান আরেকরকম। বাচ্চা ছেলের পেশাবের হুকুম একরকম, বাচ্চা মেয়ের পেশাবের হুকুম আরেক রকম। অর্থাৎ এটা একটা জরুরি। আমরা এটা বুঝি, একজন সচেতন বাবার উচিত, ওই ভাই এই যে ওইটা বসেন, ওরা একটা ভিডিও করতে আসছেন কেন? ওটা বাইরে ভিডিও করে, আকাম করতে আসছেন না ভাইয়া, তোমরা আরো একটু চাপো, একটু করে জায়গা করে দাও, এখান দিয়ে তো জায়গা হবে, যেটুকু সম্ভব জায়গা করে দাও। দাও ভাই, আসো না, আগায় আসো, এই যে এই কোনা আপনারা একটু চাপাই বসে দাও না। আরে ভাইয়া 1 ইঞ্চি যদি কেউ জায়গা দেয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে আমি তোমাকে জায়গা দেব। ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। অন্য মুসলমানকে জায়গা দেওয়ার কথা আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফ। এজন্য সবাই একটু চাপাইলে ভালো হবে। ফ্যান চলতেছে, লম্বা বয়ান হবে না, তার কোনো 2-4 ঘন্টা বয়ান না, 1 ঘন্টা ইনশাআল্লাহ, তো এর মধ্যেই শেষ হয়ে যাবে। এজন্য আমরা একটু মহব্বতের সাথে আরেকজনকে জায়গা করে দেই, যে দূর সম্ভব হয়। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে যখন বলা হয় দ্বীনি মজলিসের মধ্যে অন্যের জন্য জায়গা করে দাও, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু, তোমরা জায়গা ছেড়ে দিও, প্রশস্ত করে দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তর প্রশস্ত করে দেবেন। আল্লাহ তোমার দিল বড় করে দেবে। তুমি 1 বিগত ছেড়ে দাও। এজন্য দুনিয়া যদি কেউ কারোর জন্য এই দুনিয়াবি জায়গা জমি ছেড়ে দেয়, এর দ্বারা সীমাহীন বরকত, আল্লাহ তার দিল বড় করে দেয়, আখিরাতের জান্নাতের প্রশস্ত জায়গা দিয়ে দেয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে হেদায়েত দিতে চায়, আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করেন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, কোরআনের আয়াত, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, সরাসরি কোরআন শরীফ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান আল্লাহই ইসলামের জন্য তার অন্তর প্রশস্ত করেন। আল্লাহই প্রশস্ত করে। তাহলে আল্লাহ যদি দিল প্রশস্ত করে দেয়, এর দ্বারা ঈমান আমল নসিব হবে, আল্লাহর বন্দিগি নসিব হবে, ইবাদতের তৌফিক হবে। এই জন্য দুনিয়া ছেড়ে দিলে ভালো। এ কিচ্ছু হয় না। 1 বিগত জায়গা আপনার বাড়ির পাশ দিয়ে, আপনারই চাস্তো ভাই
এটুকু জায়গা দিয়ে দিলে বেচারার বাড়িতে ঢুকতে পারে, রাস্তা হয়ে যায়, না দিত না। এমন গাদ্দার 30 বছর না 300 বছর যদি কাঁদে হে দিবেন, আছে না এমন শক্ত মানুষ? কি দিতেন না কেন? না দিতাম না, কইছি এই জিনিস দিতাম না, তো দিতাম না। দরকার হলে 30 বছর না 90 বছর মামলা করুন, তারে দেখাই আছে জমি জামা ভিটামাটি সব বেচালাম দরকার, কিন্তু তারে দেখাই দিন তুই কেমনে নেস চাই জমি। আরেক দিক দিয়ে দরকার 30 শতক বেচা লাগবে, কিন্তু এই এক বিগত এবার রাইকা দেখা সুদ উড়াইব তারে। কি সুদ উড়াইবেন? একদিন সেও মরে যাবে, একদিন আপনিও মরে যাবেন, একদিন দুইজনেই মরে যাবে। শুধু শুধু ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা বলে, নাফরমান কি বলে শোনো, দুনিয়া বাঁচবার জন্য, দুনিয়ায় টিকে থাকার জন্য আমি অজস্র টাকা খরচ করেছি, অঢেল টাকা ব্যয় করেছি বেঁচে থাকার জন্য। 3 লাখ টাকা দিয়ে একদম গেট বানাইছি, বাউন্ডারি বড় করে, বাড়ি চারদিকে মজবুত ওয়াল দিছি, এক একটা দরজা 1 লাখ টাকা, সেগুন কাঠের এমন মজবুত বাড়ি বানাইছি, চারিদিকের নিরাপত্তা এত কঠোর, এর উপরে আবার সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে পারতো না, আজরাইল আসবে, সিসি ক্যামেরা আছে না, বুঝলেন? আজরাইল আসবে কেমন? সিসি ক্যামেরা আছে, SS5 এর গেট, কলাপসিবল গেট, সেগুন কাঠের দরজা, আজরাইল এগুলোতে ঢুকবে কিভাবে? আল্লাহ বলেন, সে মনে মনে বলতেছে আমি অনেক টাকা খরচ করছি কিসের জন্য? বেঁচে থাকা। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন, ওরে জিজ্ঞেস করো তো, সে কি এই ভেবেছে যে তাকে কেউ দেখে না? কি কথা মালিক, কি মনে করছো? আল্লাহ বলছে, এই বান্দা কি ভাবছো, তোমারে কেউ দেখে না? না, দরজা বন্ধ করলে আর কেউ দেখে না, লাইট বন্ধ করে ফেললে আর কেউ দেখে না, অন্ধকার হয়ে গেলে আর কেউ দেখে না। হ্যাঁ দেখে চাচা, দেখে। চাচা বলছে দেখে। এটাই আল্লাহ জানতে চাইছে, তুমি কি এই ভেবেছো যে তোমাকে কেউ দেখে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, এর আগে এই সূরাতে আল্লাহ বলছে, ও কি ভেবেছে যে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কি মনে করছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? আছে কারো ক্ষমতা? কে? কেউ দেখে? কখন কখন বলো না ভাইয়া, কখন কখন? অন্ধকারেও তিনি দেখে, আলোতেও তিনি, আলোতেও তিনি। আল্লাহ তাআলা বলছে, তোমরা যখন যা করো, যখন যা করো, আমি তখন তাই তোমাদের সাথেই থাকি, তোমাদের সামনে উপস্থিত থাকি, আমি আছি, আমি দেখছি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি যেন তোমার সামনেই আছি, তুমি জানো আমার চোখে চোখেই আছো। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, বান্দা কি জানে না যে আল্লাহ তাকে সারাক্ষণ দেখে? ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তো সেখানেই আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে, তোমার গর্দানের সাথে যে রগ, যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাবা, তোমার শাহরগের চাইতেও আমি আল্লাহ তোমার কাছে, আমি আছি তো বান্দা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ বলে, আমার বান্দা যখন আমাকে ডাকে, আহ্বান করে, আমার কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি তো একদম নিকটে, আমি তো একদম উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি,
আমার বান্দা যখনই আমাকে ডাকে আমি প্রতিটা ডাকে সাড়া দিই, প্রত্যেক ডাকে সাড়া দিই। এজন্য প্রত্যেক বান্দা যতবার আল্লাহ বলে, খুদার কসম আল্লাহ ততবারই বলে লাব্বাইক ইয়া আব্দি, এই বান্দা আমি তো হাজির, বলো না বান্দা কি চাও, কিছু লাগবে বান্দা বলো, বলো সুবহানাল্লাহ। এই যে বলে, আমি বললাম, আল্লাহ বলে হ্যাঁ শুনছি তো, বলো আবার বলো, আল্লাহ বলে আবার রিপিট। মানে আমি যতবারই বলি ফাদকুরুনি আযকুরু, আমিও তোমার স্মরণ করব। তুমি রাতে ডাকলে আমি রাতেই আছি। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, তুমি যদি মাগফিরাতের জন্য, গুনাহ মাফের জন্য আমার কাছে রাতে আসো, আমি রহমত মাগফিরাত নিয়ে রাতেই আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার, তুমি দিনে আসলে আমি দিনেই আসবো। ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। তুমি দাঁড়াইলে আমি হাঁটবো। কুম ইলাইয়া আমশি ইলাইকা ওয়ামশি ইলাইয়া উহারউইলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। তুমি আসবে যে দূর, আমি আসবো তার চাইতে শতগুণ বেশি। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আল্লাহ বলেন যে বান্দা আল্লাহর দিকে ঝুঁকে আসে, একটু ঝুঁকে, একটু আগ্রহী হয়, একটু আন্তরিক হয়, একটু ঝুঁকে আসে আল্লাহর দিকে, আল্লাহ কোরআনে বলছে কসম বান্দা আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে দেব। বাচ্চা মার দিকে আসে, নতুন যখন হাঁটা শিখে বাচ্চা আসে 2-3 কদম আসতেই পড়ে যায়, মা তার চাইতে দৌড়ায় গিয়া বুকে জড়ায়া আদর দেয়, চুমা দেয়। বাচ্চা তো আসে পিছি পিছি পাও দিয়া, মা দৌড়ায়। মায়ের দরদ যদি হয় এমন, তো মায়ের যিনি মালিক ওনার দরদ। বাকিদেরকে বলেন আরেকদিন আসতে, মানে আজকে আর জায়গা নাই, তারারে সামনের বছর আইতে কইয়া। এই তো এখানে যেহেতু আর জায়গা নাই, ওনাকে বলেন যে সামনের বছর যাতে আসে, এখন নাম লিখে রাখেন, সামনের বছর ওনা করে আলাদা দাওয়াত দিয়ে চাইলে চলেন। আর সাফান যাইতো না, হুদা সাফাইলে হইতো না, আর কি কান্দে উঠবো মানুষ। নিচে যান ভাই, একজন এখানে দাঁড়াইয়া বলেন, আপনারা আপনাদের স্বেচ্ছাসেবক ভাই একজন অনেক হেঁটে দাঁড়ান, বুঝাই বলেন চাচাদেরকে। তো ভাই আমি রাগ করছিলাম না, রাগ না, বলার উদ্দেশ্য হলো আমাদের বাচ্চা আমাদের কাছে আমানত, আমাদের বাচ্চা আমাদের কাছে কি ইসলাম শুধু বাচ্চাটা না, এই বাচ্চাটার সৌন্দর্যের জন্য বিবাহের প্রথম থেকে ওই কোন পুরুষ মহিলা একত্র হইতেছে, বিবাহ হচ্ছে, এইখানে পর্যন্ত ইসলাম শতভাগ নজর রাখছে, যেন পরবর্তী এর মাকসাদ যে পরবর্তী যে সন্তান আসবে, জেনারেশন আসবে। একটি বিবাহ মানে ভোগ না, একটি বিবাহ মানে উপভোগ না, এই বিবাহ মানে শাহওয়াত পূরণ না, বিবাহ মানে এটা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তাইলে ওই পরবর্তীতে এখান থেকে যে জেনারেশন আসবে, আল্লাহ তাআলা মানুষের ধারাবাহিকতা এই বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাধ্যমেই এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এটা তো কোরআনের বক্তব্য। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন আদম থেকে সৃষ্টি করেছেন এবং সেই আদম থেকে তার স্ত্রীকে বানিয়েছেন, এবং উভয়ের মাঝ থেকে অগণিত পুরুষ এবং নারী এই পৃথিবীময় ছড়িয়ে দিয়েছেন স্বামী স্ত্রীর মাধ্যমে। এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম কি? বাপ মা।
না না না, এই পৃথিবীর প্রথম সম্পর্ক, সম্বন্ধ, বন্ধন, এটার নাম কি? বাবা মা, ভাই বোন, চাচা ভাতিজা, স্বামী মা, এটা না। এই পৃথিবীর প্রথম বন্ধন কি? স্বামী স্বামী স্ত্রী, এই যে আদম হাওয়া। তাহলে এই প্রথম বন্ধন স্বামী স্ত্রী, সেখান থেকে রব্বুল আলামিন এই পৃথিবীময় মানুষ ছড়িয়েছেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এই আয়াতে একই কথা। তাইলে আল্লাহ তাআলা সেই পুরুষ এবং নারী, স্বামী স্ত্রীর দিকে, পুরুষকে বলছে কেমন স্ত্রী পছন্দ করবা, মেয়ের জন্য মেয়ের বাবাকে বলছে কেমন ছেলে পছন্দ করবা। তোমার মন মতো না। ইসলাম ছেলেটা কেমন হবে এটাও বলে দিছে, মেয়েটা কেমন হবে এটাও কি করে দিছে, যেন এর মধ্যে শুধু উপভোগ না, এটা শুধু রাত কাটানো না, এটা শুধু শাহওয়াত পূরণ না, এটা একটি বংশ, এটা একটা প্রজন্ম, এটা একটা জেনারেশন, এটা আগামী কিয়ামত পর্যন্ত একটি সম্পর্ক, চলমান একটা ধারা। অতএব এটা মামুলি কিছু না। আর নিকাহু মিন সুন্নতি, নালে এইভাবে গুরুত্ব দিয়ে আলাদা করে এটা বলার কি দরকার? নবীজি বলেন বিবাহ আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাত থেকে বিমুখ, মানে এই বিবাহ করতে ইচ্ছুক নয়, আল্লাহ রাসূল বলেছে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এত অল্প বয়সে বিবাহ করে ফেলবে, ও তো এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। ও যে নিজের পায়ে দাঁড়ায় নাই, বিয়ে করাচ্ছে না বা করছে না, সারা রাজ্যে উলঙ্গ ছবি দেখে, সে সময় কার পায়ে দাঁড়াইছে? শত শত মেয়ের সাথে যে অসৎ সম্পর্ক, আজকে যে 8 বছর যাবৎ হারাম প্রেম ভালোবাসার নামে হারাম সম্পর্কে জুড়ে আছে, সেটা সেটা ঠিক আছে? সেটা কি? সেটা ঠিক আছে নাকি? বিবাহটা ক্ষতিকর। অথচ কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে বিবাহ করিয়ে দাও যদি দুর্বল হয়, ফকির হয়, অভাবী হয়। আল্লাহ বলছেন ফাসাউফা ইউগনিহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী করে দিবেন। ওই বেটির রিজিক নিয়ে আসবে, তুমি রিজিক দিবা কিত্তা? ওই বেটির মালিক নাই, কথা বোঝেন নাই? যিনি স্ত্রী মহিলা, তার একজন মালিক আছে না, উনি তো হেরে রিজিক দিবে। তোর সমস্যা কি বেটা? তুমি দিবা কিত্তা? এতদিন তার বাবার মাধ্যমে তার রিজিক দিছে, এবার তোমার মাধ্যমে দিবে। এটা সহজ বিষয়, একদম সহজ বিষয়। আমাদের বাংলাদেশের একজন বড় জেনারেল শিক্ষিত মানুষ, বাকি খুব ইসলামী জ্ঞান সমৃদ্ধ একজন মানুষ ছিলেন। তিনি একজন বড় শিক্ষাবিদ ছিলেন, বুদ্ধিজীবী, খুব ভালো মানের, শাহ আব্দুল হান্নান। ওনার একটা লিখুড়ি আমি পড়ছিলাম একবার, ওইখানের মধ্যে উনি লিখছে যে আমার আম্মা, মানে ওনার মার কথা লিখছে, আমার মা গত 2-3 বছর আগে মারা গেছে। উনি লিখতেছে আর কি, যে আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, তা আমি আমার আম্মার অসুস্থতার পিছনে প্রত্যেক মাসে 15-20 হাজার টাকা চিকিৎসার জন্য খরচ করতাম। তো আমার আম্মা যখন মৃত্যুবরণ করলো, তো এখন তো আমার এই 15-20 হাজার টাকা খরচ যায় না, উনি তো মারাই গেছে। তো আমি একটা হিসাব করলাম, উনি লিখছে যে আমি একটা হিসাব, ওই ভাই মোবাইল নামাইতে বলছি, ভাই না হলে পছন্দ না হলে বাইরে চলে যান, আরো 2জন মানুষ বসুক। বললাম না আমি আমার দিকে তাকায় শোনো ভাই, এটা আমি ইচ্ছা করে বলছি, নজর বরকত হয়। ও আরেক মানুষের শোনানোর দরকার নেই, তুমি নিজে শোনো, যার দরকার হে হেডটা হেড মতো শুনে নিবে। তাইলে কি বলতেছিলাম ভাই? জি জি, তো উনি বললেন যে তা আমি চিন্তা করলাম, এখন তো এই 2-3 বছরে বা এই 2 বছরে যেহেতু আমার মা মারা গেছে, মা নাই, তো ওই 15-20 হাজার টাকা তো আমার উদ্ধৃত থাকার কথা,
ঠিক না? এটা যুক্তির কথাই। কিন্তু উনি বলেন আমি তো কোনোভাবেই ওই 15-20 হাজার টাকা উদ্ধৃত আমার টাকার মধ্যে, উপার্জনের খরচের মধ্যে পাচ্ছি না। এটা আজকে 2 বছরে তো এটা পাইলাম না। তখন আমার ইয়াকিন হইছে মূলত আমার মা যতদিন ছিল ওই টাকাগুলো আমার মার রিজিক, মা খাইছে, আমার রিজিক না। বুঝেন নাই চাচা? ওটা আসবে কোত্থেকে? ওটা তো আমার মায়ের রিজিক, এটা তো আমার না। তখন আমি বুঝছি যে আমার মার রিজিক মূলত মা খাইছে, ও আমার রিজিক নাই। আমরা বুঝতে চাই না আর কি। মারে সহ রাখলে কষ্ট হয়ে যাবে, বাপেরে খাওয়াইলে কষ্ট হয়ে যাবে, শুধু বউ আর বাচ্চা আলাদা, এত বড় ফ্যামিলি, ছোট ভাই বেড়াদর এগুলো সব লইয়া খাওয়াইলে, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে অভাবে পড়ে যাবে। না রে দোস্ত, ওরা ওর রিজিক খায়, তোমার হাত দিয়ে দেয় আল্লাহ, তোমার হাত দিয়ে দেয়। তো বলে আমার হাত দিয়ে দেয় একা, তোমার নেকি দেওয়ার জন্য। বুঝেন নাই? তোমারে কি দেওয়ার জন্য? কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। এই আয়াতের তাফসীর আমরা পড়ছি। পূর্ববর্তী জাতিতে, আগের নবীদের আমলে মানুষ যদি আল্লাহর নাফরমানি করত, কেউ সীমা লঙ্ঘন করত, আল্লাহ কোনো না কোনো আযাব দিয়ে, শাস্তি দিয়ে ধ্বংস করে দিতেন। এটা আপনারা শুনছেন না? কওমে নূহ আলাইহিস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম, শুআইব আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওম, আল্লাহ আযাব দিয়ে দিয়ে কি করে দিছে? শেষ করে দিছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতের জন্য হুকুম হইল প্রত্যেক নাফরমানের বিরুদ্ধে আপনার উম্মত যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, কিতাল করতে হবে। আপনার উম্মতের হাতে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব, বিনিময়ে আপনার উম্মতকে জিহাদের অপূরণীয়, অকল্পনীয় নেকি দিয়ে জান্নাত দিয়ে দেব। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। তোমরা যুদ্ধ করো, আল্লাহ বলছে তোমাদের হাতে আমি আল্লাহ দুশমনকে কি করব? শাস্তি দেব। এটা আমাদের জন্য আল্লাহ তাআলার দয়া, কঠিন কাজ না। তোমরা জিহাদ করবা, আল্লাহর জন্য জান দিবা, লড়াই করবা, জিতলেও জান্নাত, মরলেও জান্নাত। তোমাদের জান্নাত দেব, তোমাদেরকে জান্নাত দেওয়ার শর্টকাট ব্যবস্থাপনা আমি আল্লাহ করে দিলাম। যাই হোক, কথা লম্বা হয়ে গেল। ওই কথাটা বলতেছিলাম যে ইসলাম একটা বাচ্চা, কোলের বাচ্চাটা পর্যন্ত যাতে করে পূর্ণ আখলাক তরবিয়ত, উত্তম চরিত্রে গড়ে ওঠে, এজন্য মা বাবার দিকে, স্বামী স্ত্রীর দিকে পর্যন্ত খেয়াল রাখছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন পুরুষকে যে মানুষ 4 জিনিস দেখে বিয়ে করে, নবীজি বুঝাই দিছে, তুনকাহুল মারআতু লিআরবাঈন। পৃথিবীর যে কোনো মানুষ এই 4টি জিনিসের যে কোনো একটি দেখেই নারীকে বিবাহ করে। 1 নাম্বার লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। কেউ কি দেখে বিয়ে করে? সুন্দর, সুন্দর, ভালো লাগছে, ভালো লাগছে। মেয়ের বাপ কি করে? মেয়ের বাপ ফুটফাতে